সরকারের ঘোষিত কাঁচা চামড়া ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির আদেশ প্রত্যাহারের জন্য বাংলাদেশ ফিনিশড লেদার গুডস এবং ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বা BFLLFEA তাদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। সংগঠনের প্রধান উপদেষ্টা এম এ রশিদ ভূঁইয়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং এমন আদেশটি প্রত্যাহারের জন্য জোর দাবি জানান। তিনি আরও বলেন, কাঁচা ও ওয়েস্ট ব্লু চামড়া রপ্তানি করলে ট্যানারি শিল্প মালিকদের চামড়া শিল্প নগরীতে ট্রাস্ট ও ফিনিশ চামড়া উৎপাদনে ট্যানারি মালিকদের 10,000 কোটি টাকার বিশাল বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। পরিবেশ দূষণ বাড়বে। ফুটওয়্যার ও চামড়াজাত পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। কাঁচা চামড়ার অভাবে উৎপাদন বন্ধ থাকার কারণে মেশিনারিজ নষ্ট হয়ে যাবে, যার ফলশ্রুতিতে ট্যানারি সেক্টরে নিয়োজিত হাজার হাজার শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা বেকার হয়ে পড়বে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল আউয়াল, ভাইস চেয়ারম্যান, মোহাম্মদ সাকওয়াতুল্লাহ, সিনিয়র ভাইস চেয়ারম্যান। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান, আবুল কালাম আজাদ, মোহাম্মদ নাসির উদ্দিন। ঈদুল আজহা 2025 সমাগত, যখন বাৎসরিক যোগানের অর্ধেকেরও বেশি কাঁচা চামড়া সংগ্রহীত হবে। এমন সময় কাঁচা ও ওয়েস্ট ব্লু চামড়া রপ্তানির বিষয়টি সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। বাণিজ্য মন্ত্রণালয় এর মধ্যে আত্মঘাতী একটা সিদ্ধান্ত নিয়েছে, ওয়েট ব্লু চামড়া এবং কাঁচা চামড়া এক্সপোর্ট করবে। এই জিনিসটা যাতে না করে আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে অনুরোধ জানাচ্ছি। আমাদের শ্রমিক বেকার, হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাবে। আর এর সাথে সংশ্লিষ্ট যারা আছে, যারা ঠেলা গাড়িওয়ালা আছে, তারপরে কেমিক্যাল বিক্রি করে, প্রত্যেকটা লোকে এফেক্ট হবে। এই জন্য 13 সংগঠনের নেতৃবৃন্দ এখানে আসছে। আপনার লাস্ট ইয়ারে যে গোট ছিল, এখন এই বছর যদি কাঁচা চামড়া এবং ওইট ব্লু যদি এক্সপোর্ট করে তারা, তাহলে 35 থেকে 40% গোট কমে যাবে। এফেক্টেড আমাদের সে তারা বেশি হবে এবং আমাদের ফরেন কারেন্সিটা কমে যাবে।